জার্মানির আলিয়ান্স অ্যারেনার যে চিরাচরিত রীতি, সে রীতি শেষ পর্যন্ত বহাল থাকলো। অর্থাৎ নতুন কোনো চ্যাম্পিয়ন পেল আলিয়ান্স অ্যারেনা, নতুন চ্যাম্পিয়ন পেল উয়েফা। জার্মানির মিউনিখের এই স্টেডিয়ামটিতে যতগুলো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে, ততবারই চ্যাম্পিয়ন হয়েছে নতুন কোনো ক্লাব। সে যাত্রাটা ১৯৭৯ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিনহাম ফরেস্টকে দিয়ে শুরু। তারপর একে একে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করে ১৯৯৩ সালে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই। জার্মানির ইয়েলোবার্ড খ্যাত বরুসিয়া ডর্টমুন্ড ইসিএল জিতে ১৯৯৭ সালে। ২১ শতকে এসে দুটি দল এই মাঠেই শিরোপার স্বাদ পায়, যার একটি ইংলিশ ক্লাব চেলসি ২০১২ সালে এবং সবশেষ পিএসজি। পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স হওয়ার মতো খেলেই। ৫-০ গোলে ইতালির ইন্টার মিলানকে তারা একেবারে ধূলিসাৎ করেই সেরার মুকুট মাথায় তুলেছে। অথচ এই পিএসজিকেই লিগ শুরু হওয়ার আগে কিংবা লিগ ফেজের পারফর্ম দেখে কেউ হয়তো ভুল করেও ভাবেনি যে তারা চ্যাম্পিয়ন হবে। তবে হয়েছে সেটাই। চলুন দেখে আসি পিএসজির চ্যাম্পিয়ন্স হওয়ার ম্যাচগুলো কেমন ছিল। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে ৩৬টি দলকে ৪ ভাগে ভাগ করা হয়, যেখানে মোট ম্যাচ ছিল ৮টি, যার ৪টি ঘরের মাঠে, ৪টি প্রতিপক্ষ শিবিরে। লিগ ফেজের প্রথম ম্যাচ ছিল স্প্যানিশ ক্লাব জিরোনার সাথে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে জিরোনার গোলকিপার এর করা ওন গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারাতে হয় আর্সেনালের কাছে। মিকেল আর্তেতার শিষ্যরা ২-০ গোলে পরাজিত করে পিএসজিকে। তৃতীয় ম্যাচেই অবশ্য নেদারল্যান্ডসের ক্লাব পিএসভির বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র করে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আশরাফ হাকিমিদের। লিগের চতুর্থ ম্যাচে ১৪ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের দুই আর্জেন্টাইন নাহুয়েল মোলিনা এবং অ্যাঞ্জেল কোরেয়ার গোলে একরাশ হতাশাই সঙ্গী হয়েছিল পিএসজির। পঞ্চম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে উসমান ডেম্বেলের লাল কার্ড দেখার সাথে ছিল ১-০ গোলের হার। পরের ম্যাচেই আরবি সালজবুর্গের বিপক্ষে ঘুরে দাঁড়ায় দোসিয়ে দু আর গঞ্জালো রামোসের গোলের সুবাদে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। সপ্তম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ফিরে পেতে শুরু করে পিএসজি। ২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ গোলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা। লিগ ফেজের শেষ ম্যাচে উসমান ডেম্বেলের হ্যাটট্রিক করার সুবাদে স্টুটগার্টকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে নেয় লিগ ওয়ান এর জায়ান্টরা। লিগ ফেজ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পিএসজি ছিল পয়েন্ট টেবিলের ১৫ নম্বর অবস্থানে। নতুন নিয়ম অনুযায়ী শীর্ষ ৮ দল সরাসরি রাউন্ড অফ 16 খেলবে। আর ৯ থেকে ২৪ নম্বর পর্যন্ত দলকে রাউন্ড অফ 16 খেলার জন্য খেলতে হবে প্লে অফ ম্যাচ। প্লে অফে পিএসজির প্রতিপক্ষ ছিল ব্রেস্ট। প্রথম লেগে ৩-০ গোলের সহজ জয় পায়। অবশ্য দ্বিতীয় লেগে একেবারে উড়িয়ে দিয়েছে একথা স্পষ্ট। ৭-০ গোলের বিধ্বস্ত করে ২ লেগ মিলিয়ে ১০-০ গোলের লিড নিয়ে নিজেদের যোগ্য হিসেবেই রাউন্ড অফ 16 এ নাম লেখায় পিএসজি। সেখানে তাদের প্রতিপক্ষ হট ফেভারিট লিভারপুল। ফুটবল সমর্থকেরা ধরেই নিয়েছিল যে লিভারপুল বাধা পেরোনো প্রায় অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করেছে ফরাসিরা। প্রথম লেগে ৮৮ মিনিটে এলিয়টের গোলে হেরে যায় পিএসজি। দ্বিতীয় লেগে উসমান ডেম্বেলের গোলে ম্যাচে ফিরে। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে দু দলের কেউই গোলের দেখা না পেলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। ৪-১ গোলে উঠতে থাকা লিভারপুলকে মাটিতে নামায় লুইস এনরিকের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে প্রথম লেগে ৩-১ গোলে পরাজিত করে। অবশ্য দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারতে হয় অ্যাস্টন ভিলার কাছে। তবে ২ লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিতে লিগ ফেজের আর্সেনাল আবারও পিএসজির সামনে।
এবার স্কোরকার্ডে পরিবর্তন এসেছে। প্রথম লেগে ১-০ গোলে এবং দ্বিতীয় লেগে ২-১ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা। তারপরের ইতিহাস সবারই জানা। সে ইতিহাস আরও কিছুদিন স্মৃতিতে তাজা হয়ে থাকবে এত নিশ্চিত। ইতালিয়ান ক্লাবটিকে তারা দুমড়ে-মুচড়ে জার্মানির মিউনিখ থেকে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে রওনা দিয়েছে প্যারিস এর উদ্দেশ্যে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়।